কি জানো তো, নতুন নতুন রান্না রেসিপি যখন আমি ভিডিওতে দেখি তো তখন সেটা মনে হয় যে ইচ্ছে করে যে ওটাকে ট্রাই করি। কেমন হয় সেটা যারা খায় তারাই হয়তো ভালো বলতে পারবে। তবে খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। যেমন এই ডালটা আগে কখনো আমি করিনি, এর আগে একবার করেছিলাম, সেদিন খাওয়া হয়েছিল, আর আজকে করলাম তো বেশ ভালোই লেগেছে। সবাই খুব নাম করছিল যে না, ডালটা খেতে খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। ডালটা এখন প্রেশার কুকারে ভরে দিয়েছি, আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতন জল দিতে হবে, তা না হলে তলায় ধরে যেতে পারে প্রেশার কুকারে। মোটামুটি যতটা ডাল তার থেকে একটুখানি বেশি জল দিলেই একদম গায়ে গায়ে ডালটা হয়ে যাবে। আর এই ডালটা না একটু পুরু খেতে বেশি ভালোবাসি, মানে ভালো লাগে আর কি। তো দেখো, পাশের বাড়ির একটা ননদের ছেলে এসেছে, তো ও আমার কাছে এসেছিল আমাদের বাড়িতে। হঠাৎ করে মনটা ভালো ছিল, হয়তো মুড ভালো ছিল, তো ওই কারণেই আমাদের বাড়িতে এসেছিল। তো এরপর আমি স্নান টান করে একদম দেখো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, যাব ছেলেকে আনতে। তার আগে ঘরের বেশ কিছু কাজ রয়েছে, সেইগুলোও করে দিয়ে যাব। যখন আমি ডালটা করে আমি চান করতে চলে এসেছি, তখন ওইদিকে মা রান্নাঘরে ঢুকে পড়েছে। একটা সবজি করার ছিল, একটা চাটনি করার ছিল, আর মাছের টক করার ছিল, তো সেগুলো সব করছে। আমি ভাত ডাল এটা করে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘর থেকে। তো এখন চান টান করে ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে। তার সাথে সাথে যে শুকনো জামা কাপড়গুলো রয়েছিল ছাদে, সেগুলোকে সব তুলে নিয়ে এসেছি। এখন এগুলো একে একে ভাঁজ করে নেব, আর তারপর আমি নিচে যাব। নিচে গিয়ে ততক্ষণে মায়ের রান্নাটা শেষ হয়ে যাবে। এখন আমি দেখো গ্যাস মুছে ফেলছি। আমাদের রান্না মোটামুটি 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, আর ছেলের ছুটি হয় 2:30টা, তো ওই কারণে আমাকে 2টোর মধ্যে বেরিয়ে যেতে হয় বাড়ি থেকে ওকে আনতে যাওয়ার জন্য। এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি, আর ওইদিকে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছে, বাবা খেয়ে নিচ্ছে। তো এদিকে গ্যাস মোছা হয়ে যাওয়ার পর আমি বেরিয়ে যাব। আইডেন্টি কার্ড হাতে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে। সঙ্গে দেখেছো 20 টাকা নিয়ে নিয়েছি, তা না হলে একদম রাস্তার মাঝেও বেইজ্জত করে দেবে। এটা দাও আর ওটা দাও করতে করতে মানে গোটা রাস্তাটা আমার মাথা খেতে খেতে আসবে। তো যাই হোক, ওই 20 টাকা দিয়ে ওকে একটা ডোনাট কিনে যখন রাস্তা দিয়ে ফিরছিলাম, তখন হঠাৎ দেখি ওর বাবা বাইক নিয়ে চলে এসেছে। তো ওর বাবার সাথে আমরা বাড়ি ফিরে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে এখন আমরা শুতে যাচ্ছি। তো